বাংলাদেশকে যদি বাদ দিয়ে ইন্ডিয়া যদি করার চেষ্টা করে ওয়ার্ল্ড কাপ, তাহলে এশিয়া কাপ যখন বাংলাদেশ হোস্ট করবে তখন ইন্ডিয়া না আসলেও বাংলাদেশ করবে। আপনার সম্মান, আপনাকে যদি কেউ অসম্মান করে ওরে চাটার কোনো কারণ নেই। বাংলাদেশ ইন্ডিয়া খেলতে যাবে না, এটা আসলে কত বড় সিদ্ধান্ত বলে আপনার মনে হয়? এটা মানে আমার কাছে মনে হয় ডিগনিটির প্রশ্নে খুবই অবভিয়াস ডিসিশন। যেই সরকারে থাকুক, যেই ক্ষমতায় থাকুক, যেই দেশের সাথে এটা ঘটুক না কেন, এরকম সিদ্ধান্ত গ্রহণ করাটা আমার কাছে মনে হয় যে আত্মমর্যাদাকে রেসপেক্ট করার মতো। কি মনে হয় এর পরবর্তী আসলে কি হবে? একটু কঠিন হয়ে যাবে নাকি বাংলাদেশের জন্য? যে মানে ইন্ডিয়ার তো পাওয়ারটা অনেক বেশি মানে ক্রিকেটে। না, এখানে কঠিন হওয়ার কিছু নেই, বরং ইন্ডিয়া চাপে পড়বে বলে আমি মনে করি। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না, বাংলাদেশের সম্পর্ক ভালো না, এখন তারা শুধু কি শ্রীলঙ্কার সাথে আর আফগানিস্তানের সাথে খেলবে? মানে দিন শেষে কিন্তু বাংলাদেশ ইজ আ বিগ মার্কেট অফ ক্রিকেট। আপনি যদি কমার্শিয়াল বলেন, এন্ডোর্সমেন্ট বলেন, পপুলারিটি বলেন, পাবলিক ইন্টারেস্ট বলেন অ্যাবাউট দ্য গেম, বাংলাদেশে কিন্তু মানে যে জনগণ বা যে জনসংখ্যা, বাংলাদেশ দল এত খারাপ ক্রিকেট খেলার পরেও কিন্তু মানুষের সেই আগ্রহটা কখনো কমে নাই। সো আমার কাছে মনে হয় না যে আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের ক্রিকেটটা খারাপ হয়ে যাবে। বাংলাদেশ তো ইন্ডিয়ার সাথে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলারই সুযোগ পায় না। ইন্ডিয়ার সাথে না খেলেই বাংলাদেশ কিন্তু গত 25 বছরে হচ্ছে এই অবস্থায় আসছে। সো আই ডোন্ট থিঙ্ক সো। যেটা বলছিলেন আসলে খুব বেশি প্রভাব পড়বে না, কিন্তু দিন শেষে আসলে ইন্ডিয়ার বিপক্ষে যাওয়া একটু কি বাংলাদেশের জন্য একটু টাফ হয়ে যাবে নাকি? মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে অন্যান্য যেই আসরগুলো আয়োজন করা, কিংবা নেক্সট এশিয়া কাপও বাংলাদেশের সব কিছু মিলে। না, এখানে কঠিনের কিছু নাই। মানে বাংলাদেশকে যদি বাদ দিয়ে ইন্ডিয়া যদি করার চেষ্টা করে ওয়ার্ল্ড কাপ, তাহলে এশিয়া কাপ যখন বাংলাদেশ হোস্ট করবে তখন ইন্ডিয়া না আসলেও বাংলাদেশ করবে। হিসাব সেম। মানে হিসাব হচ্ছে আপনার সম্মান, আপনাকে যদি কেউ অসম্মান করে চাটার কোনো কারণ নেই। ভাই যেটা বলছিলেন যে মানে ইন্ডিয়ার আসলে কী হবে? মানে এশিয়াতে তো দলই 4-5টা, মানে আমি যদি দলই আফগানিস্তান সহ 4টা বা 5টা বা 6টা দল, এখানে বাংলাদেশ পাকিস্তানের মতো দল যদি না যায়, বড় দল থাকলো শুধু শ্রীলঙ্কা, আফগানিস্তান। আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি বড় দল বা ছোট দলের বিষয় না। আবারও বলি যে এই ঘটনা যদি নেপালের সাথে হইতো, এইভাবেই এই ইস্যুতে এইভাবেই রিয়েক্ট করতে হবে। মানে এখানে কোনো ছোট দল বড় দল, ইন্ডিয়া অনেক বড় দেখে আমি মানবো, যেটা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড প্রথম দিন কিছুটা হচ্ছে ডিফেন্সিভ ওয়েতে কথাবার্তা বলার চেষ্টা করেছিল। পরবর্তীতে আমাদের ক্রীড়া উপদেষ্টা, আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, সরকারের পক্ষ থেকে যখন একটা কড়া স্ট্যান্ড হয়েছে, তখন আবার বিসিবি হচ্ছে তাদের ভুল পাল্টে ফেলেছে রাতের পরিক্রমায়, তাই না? পরের দিন বিসিবির স্ট্যান্স পুরা মানে এরকম থেকে সোজা হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে মানে হোয়াট এভার দ্য টিম ইজ, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, এটা যদি নেপালও হয় আর পাপুয়া নিউগিনিও হয়, এরকম আচরণ যদি কোনো দেশের সাথে করা হয়, তাহলে বাংলাদেশের সরকার যে স্ট্যান্সটা নিয়েছে রাইট নাও, ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড দ্য অ্যাডভাইজার্স, এটা প্রপারলি তারা রিয়্যাক্ট করেছে, অ্যাক্ট করেছে, এটাই পারফেক্ট। পরবর্তী আসলে ব্যাপারটা কি? আমরা শুনছি যে বিশ্বকাপ হয়তো শ্রীলঙ্কার সরিয়ে নেওয়া হবে, এটা কি আসলে সম্ভব কিনা? এবং যেহেতু সরিয়ে নেওয়ার কথা চলছে, আসলে সেটাই হচ্ছে কিনা? না, সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিয়েই আসলে খেলাগুলো হবে। দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। তারা যে বলছে ব্রডকাস্টার, ভাই শ্রীলঙ্কা যখন কো হোস্ট, এমনিতেই তো ব্রডকাস্টাররা শ্রীলঙ্কায় থাকবে। আর শ্রীলঙ্কা তো এমন না যে অস্ট্রেলিয়ায়, শ্রীলঙ্কা কিন্তু এখান থেকে কাছেই, নাম্বার 1। নাম্বার 2, শ্রীলঙ্কার একটা জায়গা থেকে ভেন্যুর জায়গাগুলো যদি আপনি হিসাব করেন, ক্যান্ডি আর কলম্বো, দূরত্ব হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। মানে ঢাকা চট্টগ্রামের যে দূরত্ব, ঢাকা থেকে সিলেটের যে দূরত্ব, তারও অর্ধেকের কম। সো আমরা তো এই জায়গাগুলো ট্রাভেল করেছি। এগুলো হচ্ছে বাকওয়াস, যে বলতেছে যে অনেক ঝামেলা হবে, লজিস্টিক্যালি ইম্পসিবল একটা। এখনও প্রায় 33-34 দিন ওয়ার্ল্ড কাপ কিক অফ হওয়ার বাকি রয়েছে। সো আপনি যদি হোটেল বুকিং দিয়েও থাকেন, আপনি তো কম টাকায় দিয়েছেন, আপনি চেঞ্জ করবেন, শিডিউল চেঞ্জ করবেন, সমস্যার কিছু নেই তো। আই ডোন্ট থিঙ্ক যে এখানে বিশাল কোনো প্রবলেম হয়ে যাবে। আবার একই সাথে আপনি খেলা শিফট করবেন। ধরেন আপনি যে হোটেল বুকিংগুলো দিয়েছেন কলকাতায় বাংলাদেশ দলের জন্য, হ্যাঁ, কলকাতায় যদি বাংলাদেশ না খেলে, কলকাতায় কি গেমলেস থাকবে? কলকাতায় তো আপনি কারো না কারো খেলা দিবেন, সেই রিজার্ভেশনগুলো ওখানটায় কাজে লাগাবেন। সো আমার কাছে মনে হয় চাপাবাজিগুলো না করে একটু প্র্যাকটিক্যালি কথা বলা উচিত। ইন্ডিয়ান কিংবা হচ্ছে বাংলাদেশের ডাইরেক্টরদেরও অনেকেই বলছে যে এটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে এরা বাঙালি নাকি ইন্ডিয়ান, আই হ্যাভ ডাউট। ডেলি স্টারকে একজন ইন্টারভিউ দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, সেই নিউজটা আপনারা সবাই দেখেছেন, এটা আমার কথা না। ডেলি স্টার একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বলছেন যে ইটস ভেরি মাচ ডিফিকাল্ট যে এটা শিফট হওয়া। ভাই এই কথা আপনি বলবেন কেন? এই কথা তো আপনার বলার কথা না। এই কথা যদি কেউ বলে, সেটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে বলবে, সেটা আইসিসি থেকে বলবে। আপনি বলে ফেলতেছেন, আপনি প্রতিবাদ করতেছেন, আপনি কইতেছেন যে এটা অনেক ডিফিকাল্ট। সো আই হ্যাভ ডাউট অ্যাবাউট হিজ আইডেন্টিটি। একদম লাস্ট প্রশ্ন, মুস্তাফিজুর রহমানের আসলে মন কতটা খারাপ হবে এই কারণে? আমার মনে হয় না মুস্তাফিজের খুব বেশি মন খারাপ, কারণ এই কিছু টাকা এবং কয়েকটা ম্যাচ খেলার থেকে কোটি কোটি মানুষের ভালোবাসা সমর্থন সে যেভাবে পেয়েছে, এটা তো প্রাইসলেস। এটা আপনি কোটি টাকা দিয়েও, হাজার হাজার আইপিএল ম্যাচ দিয়েও পাবেন না।